চিন্তাকারী ভাই, চিন্তাকারী। চোর ভাই তুমি চিল্লাচ্ছ কেন? তারা আপনার ফোন চুরি করে নিয়ে গেছে। ওই তোমার পকেটেটা কি? পিস্তল। আর এটা কে? স্যার আমি আপনার বডিগার্ড। তুমি গুলি করছো না কেন? সামান্য মোবাইলের জন্য গুলি করব? সামান্য মোবাইল? জানো তুমি ওই মোবাইলে কত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আমার? না স্যার, সরি স্যার। স্যার মোবাইল হ্যাঁ আপনারটা। চিন্তাকারী ধরতে পারেন নাই? ধরছিলাম স্যার, ছাইড়া দিছি। আচ্ছা পুলিশে দিলেন না কেন? পুলিশে দিতে পারতেন তো। স্যার কি লাভ স্যার, ধরে পুলিশে দিলেও ওই এখান থেকে বাইরিয়া আবার ফোন চুরি করে। এদের প্রত্যেকের ফিরে এই যে আমার বাসু মিয়ার লাঠির ছাপ আছে, কোনো কাজ হয় না। স্যার আপনার ফোনটা পাইছেন, এটাই কপাল। ওকে 1000 টাকা বকশিশ দিয়ে দাও। স্যার লাগবে না স্যার, লাগবে না স্যার, এটা তো আমার দায়িত্ব স্যার, আর দায়িত্বের জন্য তো বেতনই পাই, বকশিস লাগবে না স্যার। নাম কি তোমার? স্যার আমার নাম বাসু, নাইট গার্ড। কোন কোম্পানি? সেফগার্ড স্যার। যাই স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার আসেন। হুঁশিয়ার, সাবধান। আর দিও না, আর দিও না। খান না। আসসালামু আলাইকুম মতি ভাই। আচ্ছা শোনো, কাল অফিস থেকে মোস্তাক সাহেব নামের একজনের ঠিকানা নিয়া তার বাসায় গিয়ে দেখা করো। অফিস থেকে ফোন আসছিল, মতি ভাই কইলো অফিস থেকে ঠিকানা লইয়া এক স্যারের বাড়িতে দেখতে। কোনো সমস্যা হয়েছে? সমস্যা কিনা তো কিছু কইলো না। গতকালকে তুমি আমার ফোনটা বাঁচিয়ে দিয়েছিলে ছিনতাইকারীর হাত থেকে। তোমাকে আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, তোমার সততা এবং তোমার কর্মস্পৃহা আমার খুব ভালো লেগেছে। স্যার এই যে এলাকার মানুষজন রাইতের বেলা শান্তিতে ঘুমায়, এলাকার মানুষ জানে যে আমি জায়গা আছি, এই কারণে তারা ঘুমায়। এই দায়িত্বটা আমার কাছে খুব ভালো লাগে, এই কারণে এই কাজটা আমার কাছে আলাদা লাগে। গুড, ভেরি গুড। কাল থেকে তুমি আমার এখানে ডিউটি করবে। মানে আমি তো একটা কোম্পানির কাজ করি। এই কেউ কোনো নাড়াচাড়া করবি না, কোনো চালাকি করার চেষ্টা করবি না, যার যার জায়গা চুপ করে বসে থাক। তখন লগে আমাকে কোনো দুশ্মনী নাই, আমার ঝামেলা হইতেছে মোস্তাকের লগে। তোমরা কারা? আমগো দেখে কি অফিসার মনে হইতেছে আমরা ডাকাই? আমাদের কাছে খবর আছে তোর সিন্ধুকের মধ্যে টাকা পয়সা সোনা গয়না আরো অনেক কিছু আছে, তাড়াতাড়ি সিন্ধুক খুলে দে, নাইলে গুলি করে তোর মাথা খুলে উড়াই দেব। এই কানার বাচ্চা, ঘুষি দিব আরেকটা। হাত উঠে রাখ, হাত পাইলে কিন্তু এনে দিয়া চোখ কানা করে দিব একদম। এই নাইলে কিন্তু সত্যি সত্যি কিন্তু গুলি করে দেবো। আমি নাইট গার্ড বাসু, আমি থাকতে কারো জানমালের ক্ষতি দিতে দিব না। কে মারা গেল? স্যার আপনি ঠিক আছে? মরি নাই। না আমি মরি নাই, তারা মরলো। চিমনি তো কেউ মরেনি। হ্যাঁ, এরা সব নকল ডাকাত, আমার লোকেরা। নকল বন্দুক রেখে ওর ডাকাতি করতে হয়। এরা সবাই তোমার ইন্টারভিউ নিচ্ছে, বুঝতে পেরেছো? তোমার লয়ালিটি এবং তোমার মানে সাহস কেমন আছে সেটা দেখলে। তুমি পরীক্ষা পাস দাও, এই নাও তোমার এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে এবং অ্যাডভান্স টাকা আছে 30,000 টাকা। নাও। কি কোন আমি তো কিছু বুঝতেছি না। আর বোঝার দরকার নেই, তোমার চাকরি হয়ে গেছে, তোমার কোম্পানি আমার এখানে ডিউটি দেবার জন্য ফিক্স করে দিয়েছে। তোমার বেতন 3 গুণ পাবে, তুমি আমার এখানে চাকরি করবে। হ্যাঁ, 2 দিনের ছুটি, তারপরে এসে জানবো। 30,000 টাকা আছে না? ধন্যবাদ স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমার সাথে যাও। হ্যাঁ আসি স্যার। ময়না রে ময়না, খুশির খবর আছে রে ময়না, খুশির খবর আছে। কি হয়েছে? আমার তো নতুন চাকরি হয়েছে। চাকরি হয়েছে? ও কি চাকরি? আরে নাইট গার্ডের চাকরি। নাইট গার্ড? ও বিশাল বড় লোকের বাড়ি, বিশাল 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 বড় বাড়ি, সেই বাড়ির নাইট গার্ড। আরে শুধু কি বিপদ আপত্তি জানোস? বেতন কত? বেতন 3 গুণ বেশি, 36,000। 36,000? ও আপনারা দিয়ে কি কাম করাইবো? আরে কি করে গার্ডের চাকরি ভাড়া দিব 30,000 টাকা অ্যাডভান্স দিছে, অ্যাডভান্স। এই যে 30,000। আমি এই লোকের মোবাইল বাঁচাইছিলাম ছিনতাইকারীর হাত থেকে। এরপরে এই লোক ভাবছে আমার যে দায়িত্ববোধের কথা ভাবছে, এই দায়িত্ববোধের কথা ভাইবা কোম্পানির সাথে যোগাযোগ করছে। ওইরা আমারে ওনার এই বড় চাকরি দিছে। কি কয় জানো? প্রমোশন 2 দিনের ছুটিও দিছে।